ওকে, সো আমরা কালকেরগুলো কি প্র্যাকটিস করতে পারি নাই না? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কালকে তোমাদের কাছ থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু তোমরা সেটা করো নাই, ঠিক আছে? তো সেটা হলো যে তাহলে উইন্ডো এবং ডকের মধ্যে পার্থক্যটা কি? আমরা সবার উপরে লিখলাম উইন্ডো আর পরে লিখছি ডকুমেন্টস। সো আসলে এইভাবে বুঝে আসবে না, এইভাবে বুঝে আসবে না। এখন মনে করো আমি একটা ব্রাউজারে যদি যাই, ধরো এটা একটা ব্রাউজার, হ্যাঁ, এই যে ব্রাউজারটা আসলো, এই ব্রাউজারটাই হচ্ছে একটা উইন্ডো, ঠিক আছে? সো এই উইন্ডোটা, এটাকে বলা হয় আবার ব্রাউজার অবজেক্ট মডেল, বম, এটাকে আবার বমও বলা হয়, হ্যাঁ। তো এই উইন্ডোর আন্ডারে থাকে হচ্ছে ডকুমেন্টস। তো ডকুমেন্টসের উইন্ডোর আবার কতগুলা প্রপার্টি আছে, ডকুমেন্টের আবার কতগুলা প্রপার্টি আছে। তো ডকুমেন্টের প্রপার্টি ইউজ করে কি করা হয়, তাহলে এখানে ডকুমেন্ট কোনগুলা? উইন্ডো তো বললাম যেটা ওপেন করাইছি এটা হলো উইন্ডো, তাহলে ডকুমেন্ট কোনগুলা? এই যে মাঝখানে যেগুলা আছে এইগুলা হচ্ছে ডকুমেন্টের আন্ডারে, ঠিক আছে? এগুলা হচ্ছে ডকুমেন্ট, আর এই টোটালটা হচ্ছে উইন্ডো। ডিফারেন্সটা বুঝছো? হ্যাঁ, তো এই হচ্ছে মূলত ডিফারেন্স। তাহলে এর আন্ডারে হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কি গ্লোবাল অবজেক্ট। এই জন্য আমরা যদি কোনো এই প্রপার্টি ইউজ করতে যাই, যেমন ধরো এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ট্যাগ নেম লিখছি না, এর আগে যদি আমি এটা লিখতাম, এটা দোষের কিছু না। যেমন মনে করো উইন্ডো ডট, এটাও কিন্তু রাইট, হ্যাঁ, এটাও কিন্তু রাইট, কারণ এই উইন্ডোর আন্ডারে আছে কেরা? ডকুমেন্ট, ডকুমেন্টের আন্ডারে আছে ক্লিয়ার? এইটাই হচ্ছে মানে এই ট্রির বেস জিনিস, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার কালকের মতো আসি। আমরা কি করতেছিলাম যে এই জিনিসগুলা আইডি দিয়ে, ক্লাস দিয়ে, ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ইউজ করলাম, তাই না? কল করতে পারলাম। এইবার একটা চমৎকার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা এসে, হ্যাঁ, যে কোয়েরি নামে একটা লাইব্রেরি ছিল, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ছিল ডম ম্যানিপুলেশন করার জন্য। ওইটা খুব পপুলার ছিল, এখনো আছে, হ্যাঁ, খুবই পপুলার ছিল। তো এখন যে টপিকটা পড়াবো, এআই ওই জিনিসটার ভাত মেরে দিছে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের এখন যেটা দেখাবো এটা ছিল না, যেগুলা দেখাইছি এই টাইপের গুলাই ছিল, হ্যাঁ। তো এইখানে আসছে হলো কোয়েরি সিলেক্টর। কোয়েরি দুইটা জিনিস আসছে, একটা হলো কোয়েরি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। কথা বুঝছো? একটা হলো কোয়েরি সিলেক্টর আর একটা হলো কোয়েরি সিলেক্টর অল। এই কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল কি করছে, ওই যে কোয়েরি লাইব্রেরি যে কাজটা করত, ম্যানিপুলেটিং এর যে কাজটা করত, এই সমস্ত কাজ এখন এটা দিয়ে করা যায়। বুঝতে পারছো? তো আমরা আজকে ওই জিনিসটাই হচ্ছে দেখব। বলতেছি, হ্যাঁ, দেখলেই বুঝবা, হ্যাঁ, যেহেতু আমরা একটা জিনিস করে ফেলছি, এখন এটা দেখলেই বুঝবা। দেখো, এটা হচ্ছে এরকম একটা জিনিস। ধরো আমার এখানে কি আছে, তিনটা ক্লাস আছে না? আচ্ছা, সিএসএস এ আমরা কিভাবে ক্লাস ইউজ করি বলছিলাম? সিএসএস কিভাবে লিখি? ডট হ্যাশ অথবা ট্যাগ নেম দিয়ে। আর এই জিনিসগুলোকে কি বলা হয়? সিলেক্টর। যে নামগুলো থাকে এগুলো হচ্ছে সিলেক্টর। ওকে, তাহলে এটা যেহেতু ক্লাসের ভিতরে আছে, তাহলে এটা আমরা এটা যেহেতু সিএসএস এর নাম, এটা সিএসএস এর নাম না? এই সিএসএস এর নাম যেহেতু ক্লাসের ভিতরে আছে,
তাহলে ক্লাসে লিখলে আমরা কি দিয়ে লিখতাম? ডট দিয়ে। ঠিক আছে, যেহেতু ডট দিয়ে আমরা লিখতাম, তাহলে আমরা এবার একটা জিনিস এখানে দেখি সেম ভাবে, হ্যাঁ, যেভাবে কাজ করতাম ওই সেম ভাবে ধরো, আচ্ছা এটা ফেলে দিই, হ্যাঁ, এটা তো দরকার নেই, শুধু শুধু উপরেরটা দেখা যাচ্ছে না এটা থাকাতে। এই লেখা কি বোঝা যায় না? একটু বড় করতে হবে। আচ্ছা একটু বড় করে দিলাম। আচ্ছা তো হ্যাঁ না, এইটুক দেখা গেলেই হয়, এইটুক থাকলে, ঠিক আছে, এটা তোমার স্ক্রিপ্ট পার্ট। ঠিক আছে, ধরো কনস্ট্যান্ট ফার্স্ট লাইন, ঠিক আছে, ফার্স্ট লাইন। তাহলে এই সিলেক্টরও আমাদের ডকুমেন্টের আন্ডারেই আছে। ঠিক আছে, তাহলে আমরা ডকুমেন্ট ডট গেট বাই আইডি, গেট বাই অমুক তমুক লিখলাম না, ক্লাস ট্যাগ। এইবার হচ্ছে আমরা লিখব এই কোয়েরি সিলেক্টর, এইটা, এই মেথডটা। ঠিক আছে, তো এই কোয়েরি সিলেক্টর হচ্ছে তোমার একটা সিলেক্টর দিতে হবে এর ভিতরে, আগের মতোই। এখানে শুধু কি করতে হবে, এটা কি ক্লাস না, এটা কপি করলাম, কপি করে এটা সিএসএস এ যেভাবে ইউজ করতাম, ক্লাস হলে কি দিতে হবে? ডট পেস্ট, এতটুকুই। কাজটা কি হইলো, আমরা গেট বাই এলিমেন্ট দিয়ে যা করতাম, গেট মাই ক্লাস নেম দিয়ে যা করতাম, সব এটা দিয়েই হবে। এখন ডেসক্রিপশনটা কল করলো, হ্যাঁ ডেসক্রিপশনটা কল করলো, আমরা দেখি console.log ফার্স্ট লাইন। আমরা যদি এটাকে রান করি, যদি ইন্সপেক্ট করি, এটাকে একটু বড় করি, কনসোল পাইছো? হ্যাঁ আসছে, এটা ভিতরে তাই ছিল না? ডেসক্রিপশনে কি ছিল? না মিলা নাই তো, মিলা নাই, দাঁড়াও, এটা হচ্ছে কি ফার্স্ট লাইন না, ফার্স্ট লাইন ডট টেক্সট, হয়ে গেল। আর কি ছিল? দিস ইজ এ ডিসক্রাইব প্যারাগ্রাফ, ডেসক্রিপশন প্যারাগ্রাফ, পাইছি? হ্যাঁ, তো ওইখানে আমাকে কি করতে হচ্ছে, ক্লাস হইলে ক্লাস দিতে হচ্ছে, তারপরে হচ্ছে আইডি হইলে গেট এলিমেন্ট বাই আইডি দিতে হচ্ছে, ট্যাগ হইলে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিতে হচ্ছে, তাই না? এখানে কিচ্ছু দেওয়া দরকার নেই, ফ্যাসিলিটিটা বুঝছো? শুধু আমি কি করব, ক্লাস হইলে ডট দিব, আইডি হইলে হ্যাশ দিব, আর ট্যাগ নেম হইলে তো খালি ট্যাগ নেম দিয়ে দিব, কাহিনী কত। এবার দেখো ও কি করছে, শুধু একটা সিঙ্গেল ফার্স্ট লাইনটা নিছে, একটা সিঙ্গেল ফার্স্ট লাইনটা নিছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ একই নামে দুইটা আছে, হ্যাঁ, তা আমরা পাইলাম কয়টা? সিঙ্গেল, প্রথমটা পাইছি। ঠিক আছে, দুইটা আসলো না, কারণ ওর ফিচার এরকম যে যখন আমরা কোয়েরি সিলেক্টর লিখবো, ও হচ্ছে ফার্স্ট একটাই নিবে। ঠিক আছে, এখন পরের দুইটা যদি আমি নিতে চাই, তাহলে যেটা করতে হবে, এখানে আরেকটা প্রপার্টি আছে, অল, সব টাইমে। এখন আমরা এই গেট এলিমেন্ট বাই আইডি, ট্যাগ নেম, ক্লাস নেম, এগুলো আমরা সহজে ইউজ করি না। আমরা মডার্ন জাভাস্ক্রিপ্টে সরাসরি আমরা
কোয়েরি সিলেক্টর আর কোয়েরি সিলেক্টর অল ইউজ করি। সব এত কিছু আমার মনে রাখা দরকার নাই, আমি জানি কোয়েরি সিলেক্টর দিয়ে সব করা যায়, সো এই জন্য আমি কোয়েরি সিলেক্টরই ইউজ করি। ঠিক আছে, তো এখন এইখানে যেহেতু আমার মাল্টিপল আসলো, ঠিক আছে, কি আসলো, যেহেতু আমার মাল্টিপল আসলো, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার লুপ চালাইতে হবে না, যেহেতু মাল্টিপল কোয়েরি সিলেক্টর অল চালাইছি না আমরা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, এই যে ভিতরেই করে ফেলতে পারি। হ্যাঁ, ভিতরেই যদি আমরা করে ফেলি তাহলে আমার কি আছে, যে এটা কি ফার্স্ট লাইনের মধ্যে আছে না, ফার্স্ট লাইন ডট ফর ইচ চালাই দাও, ফর ইচ, ফর ইচটা কি এই লুপ না, ফর ইচটা কি লুপ, আমরা এই ফর ইচ লুপ দেখাইছিলাম না ওই এর মধ্যে। ফর ইচ কি চাচ্ছে দেখো তো, এখানে কি চাচ্ছে, একটা কল ব্যাক ফাংশন চাচ্ছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, ফাংশন, তাই না, এটা লিখতে পারি। কিন্তু আমরা কি এখন এই প্র্যাকটিস করব? হ্যাঁ, আমরা কি করব, ধরো এখান থেকে আমরা কি দেখতে চাই, ধরো অল আইটেম দেখতে চাই, তাই না, অল আইটেম, তাহলে সিনট্যাক্সটা কি এরকম, তাই না। এরপরে তুমি, সরি এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, আউটপুটটা হবে আমার কোথায়, এরপরে, তাহলে কনসোল ডট লগ মানে কি অল আইটেম, অল আইটেম। হ্যাঁ, আমরা লুপ চালাইতে কি লুপ কি লুপ, এর উপরে তো আমরা লুপ চালাইছি, এটার উপরে এখানে আছে কয়টা, তিনটা, তাহলে একটা একটা করে নিবে, একটা একটা করে বাইন্ড করবে না, এই জন্য তো এখানে একটা অবজেক্ট দিছি, মনে করো আই, তাহলে একটা একটা করে আসবে, একটা একটা করে বাইন্ড করবে, একটা একটা করে আসবে, একটা একটা করে বাইন্ড করবে। ওকে, এই যেগুলো সব ডেসক্রিপশনের যতগুলো আছে সব, তা আমরা এবার একটু যাই, কনসোল, পাইছো সবগুলা চলে আসছে না। হ্যাঁ, এখন এইটা দিয়ে আমরা ওই তিনটা লাইন পাইছি। এখন যদি এর শুধু ভ্যালুটা নিতে চাই তাহলে কি করব, টেক্সট কি নিতে হবে, টেক্সট কন্টেন্ট নিতে হবে না। হ্যাঁ, অল আইটেম ডট টেক্সট কন্টেন্ট, যাও পাইছো, এই যে এখানে দুইটা আসছে। তাহলে আমরা মানে কি বুঝলাম, এটা সহজ না আগের গুলো সহজ? হ্যাঁ, কারণ আমার মাথায় হেডেক কম, কিন্তু আমাদের আগের গুলাও জানা থাকতে হবে, আগের গুলা জানা থাকতে হবে। কেন এই জন্য জানা থাকতে হবে, তুমি যখন মনে করো একটা অফিসে কাজ করতে গেছো, এখন ওইখানে একটা ওল্ড ভার্সনের জেএস ফাইল আছে, বা তোমাকে যে কোয়েরিতে কাজ করতে দিছে, তখন তুমি কি করবা, তখন কিন্তু তোমাকে এই আগের মডেলে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ওই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য সব কিছু হ্যাঁ জানা থাকতে হবে। হ্যাঁ বলো। অবশ্যই বুঝবে, এগুলো ভার্সন আছে না। তুমি জানোই তো, অবশ্যই তুমি তোমার ফাইল দেখে, ফাইলের ভার্সন তো লেখাই থাকে ফাইলে,
তোমাকে যে ফাইল দিবে ওই ফাইলের ভার্সন ওই ফাইলের মধ্যেই লেখা থাকবে। যদি যে কোয়েরি ফাইল দেয় লেখা থাকবে যে কোয়েরি ডট মেইন ডট এত পয়েন্ট এত পয়েন্ট এত, ওইটা দেখে তুমি বুঝে যাবা। আর পরে তোমার তাইলে লেটেস্ট ভার্সন কি আছে, ঠিক আছে, ওইভাবে দেখে তুমি ওইটাকে আইডেন্টিফাই করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিব। আমি আগে কোডটা লিখব, ঠিক আছে? এখানে একটু মানে ডিফারেন্ট একটা জিনিস আসবে, ঠিক আছে? ধরো এটা কমেন্টস, ভিতরে পুরো বডি আচ্ছা, এখানে দেখো একটা কি আছে, ডিভ আছে, অরিজিনাল কন্টেন্ট। হ্যাঁ, অরিজিনাল কন্টেন্ট লেখা আছে। এবার এখানে আমরা আসলাম, এই ডিভটাকে ধরার আমার ওয়ে কি, ডকুমেন্ট ডট, যেহেতু আইডির মধ্যে আছে গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডিটা দিছি। তাহলে এখানে আমরা আরেকটা অপশন কি পাইলাম, আমরা এখানে এটা বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে, কোয়েরি সিলেক্টর। সেই ক্ষেত্রে এখানে কি দিতে হবে, এটা যেহেতু আইডি আছে এখানে হ্যাশ দিতে হবে, ঠিক আছে? এটা হ্যাশ দিলে তারপরে কনসোল করতেছি কি, ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল। এই ইনার এইচটিএমএল মানে কি, এই যে দেখো এখানে এই ইনার এইচটিএমএলটা আমি কি করছি, প্রিন্ট করছি। এর ভিতরে কি আছে, অরিজিনাল ডকুমেন্ট। হ্যাঁ, নিচেই দেখো আইসা আবার ওই সেমটার মধ্যে আবার কি করছে, ইনার এইচটিএমএল কইরা একটা এইচটিএমএল এখানে পোর্ট করা হয়েছে, মানে আরেকটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এর আগের দিন আমরা কি দেখলাম, আমরা কি করতে পারি, একটাকে মডিফাই করতে পারি না? হ্যাঁ, তো এইখানে আমি আগে তোমাদেরকে আউটপুটটা দেখাই। দেখো এখানে সিনারিওটা কি হলো, একটা কালকের মতো একটা ডিবাগার দিই না, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ডিবাগার বসাইলাম, ডিবাগার বসে, আচ্ছা ডিবাগার কিন্তু আরেকভাবে বসানো যায়। তুমি যদি এখানে লিখে দাও, সবই জেনে রাখো, ডিবাগার, হ্যাঁ, এখানে লিখে দিলাম। লেখার পরে এবার আমরা যদি ব্রাউজারে যাই, এই যে দেখো আগের দিন কি করছিলাম, আমি ক্লিক করে দিছিলাম না? হ্যাঁ, তোমার ক্লিকও করা লাগবে না, তুমি যদি ডিবাগার দাও আর রিলোড দাও, ও অটোমেটিক এখানে ওই ডিবাগার দিয়ে ধরে রাখবে, ঠিক আছে? আচ্ছা, একটু জুম আউট করি। এই কোডগুলাই তো আমরা লিখলাম, তাই না? ওকে, ডিবাগারটা হচ্ছে তুমি কোডটাকে ডিবাগ করার জন্য, চেক করার জন্য তোমার কোডটা ঠিক আছে কিনা, কোডটা ঠিকঠাক আউটপুট দিচ্ছে কিনা। কোড তো মনে করো যে একদম ন্যানো সেকেন্ডের চাইতেও ফাস্টে কাজ করে, আমরা তো বুঝতে পারি না আসলেও কিভাবে ডাটা নিচ্ছে, কিভাবে কত পাইলো, হ্যাঁ না পাইলো, এটা তো আমরা বুঝি না। তো সেটা বোঝার জন্য হচ্ছে ডিবাগারটা। দেখো এখানে যদি আমি F10 দিই, এখানে আছে এই যে F10, হ্যাঁ ওই যে, তো এটা F10 দাও, F10 দিলে লাইন বাই লাইন এক্সিকিউট করে। হ্যাঁ, এখানে আসো, হ্যাঁ এই যে দেখো এখানে আমরা ওই ট্যাগগুলা পাইলাম, যে ট্যাগগুলা নিয়ে আমরা কাজ করতে চাই, ওই যে যেটা প্রিন্ট করে। হ্যাঁ, আসার পরে দেখো এখানে একটা এরর দেখাচ্ছে, এটা কি আসলে এরর, দেখি তো, না এখানে কি প্রিন্ট করছে, ওই যে দেখো অরিজিনাল কন্টেন্ট পাইছো। এই ডিভের মধ্যে ইনার এইচটিএমএল এ কি আছে, অরিজিনাল কন্টেন্ট, যেটা আমার কোথায় ছিল, এই যে উপরে ছিল অরিজিনাল কন্টেন্ট।
এই অরিজিনাল কন্টেন্ট আসার পরে এবার দেখো এই ডিপ কিন্তু ডিপ এটাকে এবার আমি আবার F10 করি। এবার কি পাইছে, টোটাল আমার রিপিট একটা পাইছে, একটা দিয়ে কি পাইলো, কন্টেন্ট। আবার এখানে সে মডিফাই করলো কিসে, আমার যে টোটাল ট্যাগটা আছে, এলিমেন্টটা আছে, ঠিক আছে, ওইটা আসলো। এবার তুমি এটাকে ছেড়ে দাও, কি আসছে, নিউ। কিন্তু এই লাস্টেরটার মধ্যে কি আমি কনসোল লিখছি, লাস্টেরটার ভিতরে কোনো কনসোল লিখছি, আমার ডিপ কিন্তু ওইটাই। ও কি করছে, ও কিন্তু প্রিন্ট প্রথমে একবার করে ফেলছে, করে ফেলার পরেও এই ইনার এইচটিএমএল দেওয়ার কারণে আমি কি করতে পারলাম, পরবর্তীতে যেটা আছে আমার আর দ্বিতীয়বার কনসোল লক করার দরকার নাই, ও হচ্ছে ওইটাকে আপডেট করে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম 3 ধরনের জিনিস আছে। একটা হলো তো আমরা টেক্সট কন্টেন্ট দেখলাম, তাই না? আচ্ছা, ওইটার আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি টেক্সট কন্টেন্ট দিয়ে। ধরো আমি এটাকে ইনার এইচটিএমএল না দিয়ে দেখি কি রিঅ্যাক্ট করে, আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এবার আমরা ইনার এইচটিএমএল না দিয়ে এখানে আমরা টেক্সট কন্টেন্ট দিলাম। আবার ডিবাগার আসলাম, কি আছে, অরিজিনাল কন্টেন্ট। দেখো কিছু ডিফারেন্স বুঝতে পারতেছো, কিছু ডিফারেন্স বুঝছো তোমরা, কি বুঝছো বলো তো? আমরা যখন ওই যে প্রথমে ইনটা ব্যবহার করেছিলাম তখন আমাদের এইচটিএমএল টা শো করছে, মানে ইনার এইচটিএমএল যখন ব্যবহার করেছিলাম ইনার এইচটিএমএল দেওয়ার কারণে এখানে নতুন করে আমরা যে ট্যাগটা দিছি ওটা শো করলো। হ্যাঁ, এখন ওইটা আপডেট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওইটা কি হয়েছিল, আপডেট হয়েছিল আমার নিউ এইচটিএমএল। বাট এখানে টেক্সট কন্টেন্ট আমি ঠিকই দিছি, আমি কি আপডেট করতে পারছি? হ্যাঁ, আপডেট করতে পারি নাই। সো টেক্সট কন্টেনার আমরা কিন্তু মূলত দুইটা দিয়েই কি নেই, টেক্সট নেই। এটা কিন্তু একটা কনফিউজিং টপিক, এটা একটা কনফিউজিং টপিক। যখন রিয়েল লাইফে কাজ করতে যাবা সবাই কিন্তু এটাই মনে করে যে ইনার টেক্সট আর ইনার এইচটিএমএল একই জিনিস, আসলে কিন্তু এক জিনিস না, ঠিক আছে। তোমার ওই করার পরেও তুমি যদি ইনার এইচটিএমএল দাও তাহলে তুমি যে এইচটিএমএলটাকে পুট করবা ফাইনালি ওইটা তোমাকে দেখাবে। বাট এটা হচ্ছে কি, আগে থেকে যদি ওই লাইনে কিছু ঢুকে থাকে, হ্যাঁ, তাহলে পরে আর এটা মডিফাই হচ্ছে না। ক্লিয়ার? কনফিউশন এগুলা হচ্ছে করতে হবে, তোমার এই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার কিছু অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে পারি। অ্যাট্রিবিউট কোনগুলা? অ্যাট্রিবিউট হচ্ছে ধরো আমার একটা href আছে, src আছে। href src কি, তোমরা এই html css গুলা কিন্তু একটু ভালো করে করবা, ঠিক আছে। ফাঁকে তোমাদের কাছে তোমাদের হাতে অনেক টাইম, হ্যাঁ। তো আমি টাইম বাঁচানোর জন্য একটু আমি কোড কপি করব। ধরো এটা ফেলে দিলাম, হ্যাঁ, আমি একটু কোড কপি করি। একটা এটা হলো HTML, ঠিক আছে।
এটা কাটলাম ID SRC image has no corresponding closing tag আচ্ছা slash ঠিক আছে HTML এর সিনট্যাক্স বলছি তো আমি যদি স্টার্ট করি তাহলে আমাকে ক্লোজ করতে হবে না ক্লোজ করতে হবে এবার দেখো এখানে কি হলো যদি আমরা এতক্ষণের জাভাস্ক্রিপ্ট যদি আমরা বুঝে থাকি হ্যাঁ তাহলে এবার এখানে দেখো আচ্ছা এটা তো আমরা স্ক্রিপ্টের মধ্যে দিচ্ছি তো এখানে আচ্ছা এটা একটা ইমেজ এখানে আমরা অন্য একটা ইমেজ দিতে পারি এখানে আমরা আচ্ছা ওটা থাকুক ওটা আবার এই লোকেশনে আবার একটা আমাকে ইমেজ রাখতে হবে যদি এটা আমি দিতে চাই হ্যাঁ কনসেপ্টটা বুঝো এই যে এসআরসি আছে না এই এসআরসি হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট ঠিক আছে সিএসএস এর ক্ষেত্রে হলো তোমার লিঙ্ক স্ক্রিপ্টের ক্ষেত্রে হলো তোমার অ্যাট্রিবিউট আছে হলো তোমার href এরকম এগুলারে বলা হয় অ্যাট্রিবিউট ঠিক আছে তো দেখো এটাকে কি করলো সে একটা ভেরিয়েবল নিল ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট এটার মধ্যে কিসের ভিতরে আছে আইডির মধ্যে আমরা লক্ষ্য করব কি মনে করো সেটা HTML এর যে ট্যাগই হোক যে ট্যাগই হোক না কেন আমরা লক্ষ্য করব কি সেটা আইডি নাকি ক্লাস নাকি হচ্ছে ট্যাগ আইডি নাকি ক্লাস নাকি ট্যাগ তাহলে এটা যেহেতু আইডি আছে হ্যাঁ এবার তোমরা সহজেই বুঝতেছো না যে এখানে গেট এলিমেন্ট বাই আইডি কেন লেখা হইলো কারো কোনো ডাউট কোনো কনফিউশন আচ্ছা তাহলে এই মাই ইমেজ কি আমার এই আইডি তাহলে এই আইডি যখন আমি লিখলাম অটোমেটিক্যালি আমি পেয়ে গেছি না এই টোটাল লাইনটা অ্যাজ পার আমরা যেভাবে আউটপুটটা দেখতেছি হ্যাঁ এটা পাইলাম এখন বলতেছে যে তাহলে এইটা ডট অ্যাট্রিবিউট ওইটা ডট অ্যাট্রিবিউট কি বললাম আমরা এসআরসি কোন এসআরসি এই যেটা এই এসআরসি কমা এটা ভ্যালু এখানে তুমি যদি যাও দেখবা একটা ই আর একটা ভ্যালু এটার একটা ব্র্যাকেট দাও এই যে দেখো এটা কি একটা হচ্ছে স্ট্রিং এটা কি কোয়ালিফাইড নেম একটা কোয়ালিফাইড নেম দিতে হবে আরেকটা কি ভ্যালু দিতে হবে তো এই যে মাঝখানে একটা কমা আছে কমার আগের টুকু হলো কি কোয়ালিফাইড নেম আর দেখো কালার চেঞ্জ হবে আমি সেকেন্ড এই ব্র্যাকেটটা পার করলি কমাটা পার করলি দেখছো তার মানে এসআরসিটা হচ্ছে একটা অংশ আমার ইমেজটা হচ্ছে আরেকটা অংশ দেখো এখানে কি ছিল ইমেজ 1 এখানে এসে কি হলো ইমেজ 2 দ্যাট মিন্স আমার ফার্স্টে ছিল ইমেজ 1 বাট আমি এখানে এই আসার পরে কি হয়ে গেল আমার এই জায়গায় কি দেখাবে ইমেজ 2 এই জায়গায় কি দেখাবে ইমেজ 2 তাহলে তারপরে কি করতেছি আমি img.set attribute data custom value এখানে হচ্ছে সে আরেকটা অ্যাট্রিবিউট সেট করলো এখানে ডেটা কাস্টম ডেটা ভ্যালু হলে এটা ডিফারেন্ট একটা জিনিস হ্যাঁ তাহলে আউটপুট টু দ্য সোর্সের জায়গায় ডাটা কাস্টম হ্যাঁ এইটা আসবে না এবার দেখো কি আসবে আমরা হচ্ছে দুইটা ইমেজ আমাদের এই লোকেশনে নেই তাহলে বোঝানো সুবিধা হবে ঠিক আছে এটা কোথায় আছে দেখি তো সি ড্রাইভে আমার ইয়ের ভিতরে ভিডিওর ভিতরে মেডুসার ভিতরে না তাহলে ফাইল করে ভিডিও কোথায় আছে ভিডিও সি ড্রাইভের ভিতরে ইউজারের ভিতরে এটার ভিতরে হচ্ছে মেডুসা আছে একটা কি ছিল
ভিডিও মেডুসা এরপরে ডম না এম এ ইউজার হুমান মেডুসা কই আচ্ছা একটা ম্যাজিক দেখাই পারবো কিনা জানি না আমি একটু দেখাই হ্যাঁ ধরো আমি তো লোকেশনটা খুঁজে পেতেছি না হ্যাঁ এখন এই প্রোগ্রাম দিয়ে আমি লোকেশনটা খুঁজতে চাই আমরা তো এতক্ষণ এত কিছু শিখলাম হ্যাঁ দেখি পারি কিনা তাহলে console.log window.location দেখি তো কোনো লোকেশন টোকেশন আমি পাই কিনা লোকেশন তো পাই নাই ওটা তাহলে ফাইল লোকেশন ছিল কথা location.pathname না এরর খাইছে ও ইমেজ এরর খাইছে আচ্ছা খারাপ রেসপন্স কোথায় আমার নেটওয়ার্ক ইমেজ তো খাবি লোকাল হোস্ট এই যে ডম তাই না এটা তো ঠিকই দিছে ফেল এখানে এখানে এই যে ফাইল এক্সপ্লোরার এই যে পাইছি হ্যাঁ ওইটা দিয়া ফাইল পাথ বের করা দেখি নেক্সট দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এখানে আমরা দুইটা ইমেজ রাখি যে জায়গায় আমরা ছিলাম হ্যাঁ এটা মনে করো কপি করে রাখলাম
একটা ইমেজ রাখলাম, আরেকটা একটা ইমেজ রাখলাম। হ্যাঁ, এটা হলো আওয়ার টিম, এটা হলো ভেরিয়েবল। ঠিক আছে, ওকে। সো এটাকে আমরা জেড করি। আচ্ছা, তো এই যে আমার এসআরসি আছে না, এটাকে আমি দিলাম এসআরসি, এই যে ভেরিয়েবল স্কোপ ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার প্রাইমারি। হ্যাঁ, আমি দিলাম। দেখি আমরা একটু ব্রাউজারে যাই। ওর পাই না, আছে না, দেখলাম এনামিতে দেখলাম। এই যে এটা কি আবার কোনো দিতে হবে নাকি? হ্যাঁ, কিছু ইমেজে ডিস্টার্ব আছে, তো এমনি পায় পারবো। আচ্ছা, ওইটা পাই, দেখি তো ওইটা কি ছিল, আওয়ার টিম। এটা কি স্পেসের কারণে পাইতেছে কিনা, না পাওয়ার কারণ কিনা? আচ্ছা, আমরা একটা কাজ করি, দাঁড়াও, আমরা একটা কাজ করি, এটা রিনেম করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এ এ এ, আর এটা দেই বিবি। তো এবার আমরা যদি এখানে এটা নেই, আর এখানে যদি আমরা বিবিটা ইউজ করি। হ্যাঁ, এটা কি কোনটা জানি জেপিজি ছিল, এটাই মনে জেপিজি। আচ্ছা, আগে দেখে নেই। এই এবার আসছে না? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, এটা কি বিবি ছিল না কি ছিল, দেখি তো। বিবি। তো আমরা এর মধ্যে একটা দিছিলাম না, ইমেজ দিছিলাম। দেখো, আমরা এখানে একটু ভুল করে দিই। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে, এটা পিএনজি, এটা ছিল। দ্যাট মিনস কি, আমার যদি এটা না থাকতো, এটা যদি আমার না থাকতো, তাহলে সে কি দেখাইতো? এটা। ওকে, সো এটা যদি আমার থাকে, তাহলে আমরা এই ইমেজকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি চেঞ্জ করে দিতে পারতেছি। কিসের মাধ্যমে? অ্যাট্রিবিউটের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই যে দেখো, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আমি ইউজ করলাম অ্যাট্রিবিউটের মধ্যে এসআরসি। এসআরসিটা মূলত কোনটা? এটাই। মনে করো এটাকেই আমি আবার এই যে এ আইডি দিয়ে ধরছি, তার মানে এই টোটালটা পাইছি। টোটালটা পাওয়ার পরে এই এসআরসির ভিতরে যা আছে ওইটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি। জাস্ট এতটুকু। কথা বুঝছো? কারো কি কোনো কনফিউশন লাগতেছে? লাস্টের লাইনটা কি ভাই? কোনটা? এটা এটা অন্য একটা অ্যাট্রিবিউট, এটা মুছে দেবো, সমস্যা নেই। এটা কাস্টম অ্যাট্রিবিউট, তুমি এভাবে বানাইতে পারো। এটা তুমি এভাবে বানাইতে পারো। এই ব্যাপারটা ফেলে দাও। এখন আরো কি করা যাইতে পারে? এখন ধরো এই যে ইমেজ, এই ইমেজের
ঠিক আছে, তুমি বর্ডার দিতে পারবা সব জাভাস্ক্রিপ্ট থেকে। এই সিএসএস এখন তুমি করতে পারবা, যেটা হচ্ছে তুমি কোথায় করো, এইচটিএমএল এর মধ্যে করো। এখন তুমি এখানে কি করতে পারবা দেখো, img ডট স্টাইল, সিএসএস কিভাবে লেখে, স্টাইল, ঠিক আছে, ডট, মনে করো বর্ডার দিবা, এখানে স্টাইল সিএসএস এর সব প্রপার্টি এখানে আছে। হ্যাঁ, তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু সিএসএস লিখতেছো, ঠিক আছে। ইকুয়াল টু মনে করো তুমি দিলা উইথ দেওয়া হচ্ছে উইথ মনে করো 200 পিক্সেল। দেখি তো এটা কাজ করে কিনা। এখানে স্পেলিং ভুল, ও WIDT উইথ হয়েছে না হয় নাই? হ্যাঁ, একটু কমাই দিই, 50 করে দিই, হয় নাই মনে হয়, এটা পায় নাই মনে হয়। 50 এটা ডিক্লারেশন এরকম না, পায় নাই এরকম না। ধরো এটা যদি লিখি, যে বর্ডার না, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, বা 2 পিক্সেল সলিড দিলাম। এই আসছে, দেখছো? এবার আগে এরকম ছিল। আচ্ছা, এটা 10 পিক্সেল দিই, তাহলে বোঝা যাবে ভালো করে, না? হ্যাঁ, এই ঠিক আছে। তো এবার তুমি কালার, তারপরে হচ্ছে তুমি যদি সিএসএস পারো, ঠিক আছে, তোমার যা মনে চায় তুমি এবার এই যে তোমার এই ভেরিয়েবলকে ধরে তোমার যা মনে চায় তুমি দিতে থাকবা, কেউ তোমাকে কোনো বাধা দিবে না, ঠিক আছে। এইবার আমরা নেক্সটে আমরা এই ডম নিয়ে এবার হচ্ছে আমরা একটা HTML ফর্ম বানায় একটার ভিতরে আরেকটা কিভাবে ধরে, ওইটার প্যারেন্ট কিভাবে ধরে, ওইটার চাইল্ড কিভাবে ধরে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে।